আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমি আছি স্কলারভার্স একাডেমির পক্ষ থেকে আরিফুল ইসলাম। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগে। আমি আজকে তোমাদেরকে বাংলার একটা বলা যায় কি বাংলা ব্যাকরণের মধ্যে সবচেয়ে যেটা আমাদের কাছে কঠিন লাগে বিষয়টার নাম কি হচ্ছে সমাস। যেটাকে আমরা একসময় মজা করে বা আমাদের টিচাররা বা যারা আছে তারা এরকম বলতো যে সমাস যার শিখতে লাগে 6 মাস, ঠিক আছে, অর্থাৎ 6 মাস সময় লাগে। আজকে আমি কি করব, ওই সমাসের পুরোটা পড়াবো না, বাট ওটার মধ্যে একটা হচ্ছে কনফিউজিং একটা পার্ট আছে, অনেক কনফিউজিং একটা পার্ট, যেটাতে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই। সেটা হচ্ছে কি আমাদের কর্মদ্বারয় সমাস। সেই কর্মদ্বারয় সমাসটাকে তোমাদেরকে আজকে 5 মিনিটে আমি বুঝিয়ে দেবো কর্মদ্বারয় সমাস, এবং সকল কনফিউশনও তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। চলো শুরু করা যাক। সমাস বললাম কি কর্মদ্বারয় সমাস, পুরো সমাস পড়াবো না, পড়াবো কি কর্মদ্বারয় সমাস। আমার হাতের লেখা বেশি ভালো না, ওইটা নিয়ে তোমরা মন খারাপ করো না, ঠিক আছে। কর্মদ্বারয় সমাস, তো প্রথমে বুঝতে হবে আমাদের কি যে কর্মদ্বারয় সমাসটা আমাদের কি। কর্মদ্বারয় সমাসটা হচ্ছে এমন একটা সমাস যেটা হচ্ছে প্রথমে থাকবে কি একটা বিশেষণ, ঠিক আছে। আমরা জানি কি বিশেষণ, বিশেষণ কাকে বলে, বাংলা ব্যাকরণে বিশেষণ এবং বিশেষণ, আর একটা হচ্ছে কি বিশেষণ এবং বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের শেষে বিশেষ্য, ঠিক আছে। বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের একটা সমাস মিল হবে, অর্থাৎ এই পাশে একটা পদ ওই পাশে একটা পদ, দুইটা পদ মিলিয়ে তো আমাদের সমাস হয়। তো প্রথম পদটা হবে কি একটা বিশেষণ। বিশেষণ কি, বিশেষণকে আমরা ইংলিশে বলি কি অ্যাডজেক্টিভ। বাংলা বাক্যে যদিও বিশেষণকে আমরা মনে রাখতে হবে, বাংলা বাক্যে বিশেষণ বলতে দুইটাকে বোঝায়। বিশেষণ বলতে অ্যাডজেক্টিভ এবং ইংলিশে অ্যাডভার্বকে কি করে ইনক্লুড করে। ওই একটা হবে, একটা পদ হবে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব টাইপের একটা পদ হবে, আর একটা পদ হবে কি বিশেষ্য, অর্থাৎ নাউন বা নাউনের স্থলাভিষিক্ত, যেটা হচ্ছে এই নাউনের অর্থ দেয়। এরকম দুইটা পদের যদি একসাথে মিলে যদি আমাদের একটা সমাস হয়, সেই সমাসটাকে আমরা কি বলবো কর্মদ্বারয় সমাস। আবার সেই সমাসের ভিতরে একটা বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে সেই সমাসে কি হয় আমাদের যে পরপদ, আমাদের দুইটা পদ থাকে, দ্বিতীয় পদ যেটা পরপদ অর্থাৎ নাউনটা, এই পরপদের প্রাধান্য, ঠিক আছে। কি হয় পরপদের প্রাধান্য, পরপদের প্রাধান্য পায়, অর্থাৎ ওইটার যে মূল বিষয়টা বোঝায় সেটা হচ্ছে পরপদ। আচ্ছা, এখন অনেক কিছু বলছি, থিওরিটিক্যাল বিষয় বললে আমরা সেটা বুঝতে পারি না, সেটা হচ্ছে আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করবো। উদাহরণের মধ্যে আমরা যদি ক্লিয়ার করি উদাহরণের মাধ্যমে, সেটা আমরা বলতে পারি কি সেটা হচ্ছে যেমন হচ্ছে অনেক ফেভারিট একটা উদাহরণ, সিংহ চিহ্নিত আসন, ঠিক আছে। সিংহ চিহ্নিত আসন, এটা কি হয়, এটা হচ্ছে সমস্ত পদ কি হয়, এটা হচ্ছে সিংহাসন, সিংহাসন। এই উদাহরণটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমাদের এই সমাসের কর্মদ্বারয় সমাসের বেসিক বিষয়টা আমরা বুঝতে পারবো। কর্মদ্বারয় সমাসটা কি, সেটা হচ্ছে আমরা বলছিলাম কি হবে, প্রথম পদ হবে কি একটা বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন। এখন বুঝো, এখন বলছি কি সিংহ চিহ্নিত আসন, পরপদ। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে পূর্বপদ, আমরা জানি এটাকে কি বলে পূর্বপদ, এটাকে বলে হচ্ছে মধ্যপদ, মাঝখানে যেহেতু আছে মধ্যপদ, এটাকে বলে কি পরপদ, ঠিক আছে, এটাকে বলে পরপদ। তো হচ্ছে কি বলছে পূর্বপদে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদ। তো হচ্ছে প্রথমটা কি বিশেষণ হওয়ার কথা ছিল, কিন্তু সিংহ, সিংহ শব্দটা কি একটা নাম, সেটা হচ্ছে একটা বিশেষ্য, কিন্তু বলছিলাম বিশেষণ ভাবাপন্ন হবে। এটাকে হচ্ছে কি সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে কি একটা বিশেষ্য আসন। আসন, আসনটা কেমন, সিংহ চিহ্নিত, অর্থাৎ কি করতেছে আসনটাকে মডিফাই করতেছে, যে সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ আসনটার একটা মডিফিকেশন। সো আমরা জানি নাউনকে অর্থাৎ বিশেষ্যকে যে মডিফাই করে সেই হয় কি অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে এই বাক্যে সরাসরি যদি আমরা বলি এই সমাসে সিংহ শব্দটা সরাসরি যদি শিখি, সে হচ্ছে নাউন না বা বিশেষণ না, অ্যাডজেক্টিভ না বা বিশেষণ না, না হওয়ার পরেও সে হচ্ছে কি এই বাক্যে সে বিশেষণের মতো কাজ করছে। সেই কারণে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষের যে সমাস হয় সেটা হয় আমাদের কর্মদ্বারয় সমাস। বুঝে গেছে, এখানে হচ্ছে বিশেষণ ভাবাপন্ন পদের সাথে একটা বিশেষের একটা কি হয়েছে সমাস হয়েছে, সেটা হচ্ছে কি আমাদের কর্মদ্বারয় সমাস। এবং আমরা বলছিলাম পরপদের প্রাধান্য পাবে। দেখো এই বাক্যে বলছে কি সিংহাসন, সিংহাসনে আসলে বুঝায় কি, সিংহাসন মানে কি সিংহ বোঝায় না, সিংহাসনে বোঝায় হচ্ছে কি আসন। সিংহাসনের মূল বিষয় কি আসন, এই সিংহটা হচ্ছে মূল না, আমাদের মূল কথা বোঝাচ্ছে আসন, একটা আসন। আসনটা কেমন, আসনটা হচ্ছে সিংহাসন মানে খুবই রাজকীয় একটা, এটার গুণ। এই হচ্ছে এটা বিষয় যে সিংহ চিহ্নিত আসন, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে কি হয়েছে বিশেষের একটা মিলে একটা সমাস হয়েছে, সেটাকে বলবো আমরা কর্মদ্বারয় সমাস, ঠিক আছে। এই পর্যন্ত গেল আমাদের কর্মদ্বারয় সমাস। এখন আমরা দেখবো কর্মদ্বারয় সমাসের আমাদের ক্লাসিফিকেশন গুলো। এই ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে বা শ্রেণী বিভাগ গুলো, এই শ্রেণী বিভাগ নিয়ে হচ্ছে আমাদের যত ঝামেলা তৈরি হয়। তো আমি তোমাদেরকে যদি সহজে বোঝাতে যাই তাহলে নাম দিব সর্বপ্রথম যেটাতে সবচেয়ে ঝামেলা হয়, একটা হচ্ছে কি উপমান, উপমিত, মিত, আর একটা হচ্ছে কি রূপক, যেটা নিয়ে হচ্ছে আমাদের ঝামেলা। বিষয়টা কি হচ্ছে উপমান কি, উপমিত কি এবং রূপক কর্মদ্বারয় কি, তিনটা কর্মদ্বারয়, এগুলো আমরা আজকে ক্লিয়ার করবো। দেখো উপমানটা কি সহজ আমার কাছে বুঝো। উপমানটাতে হবে কি হবে, প্রথমে হবে নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এটা হবে নাউন প্লাস নাউন, এটা হবে নাউন প্লাস নাউন।
বলতে পারেন যে ভাইয়া আপনি নিয়ে আসছেন হচ্ছে ভাই বলতেছেন কি এখানে নাউন বলতেছেন, নাউন বলতেছি সহজে আমাদের বোঝার জন্য, আমরা তো ইংরেজি ব্যবহার করি, ওটার সাথে রিলেট করে যদি আমরা বাংলা ব্যাকরণটা করি তাহলে হচ্ছে এটা আমরা সহজে অনুধাবন করতে পারি, এই কারণে বলতেছি ওটা থেকে আর কি। যে হচ্ছে বিশেষ্য, অর্থাৎ বিশেষ্য প্রথম পদ যদি বিশেষ্য হয়, পরেরটা যদি বিশেষণ হয়, এবং তাদের ভিতরে কি হবে উপমান, উপমিত, রূপক, এগুলোর মধ্যে হয় কি, এগুলো সবকিছুর মূলত হচ্ছে একটা তুলনা। এটা কি, একটা তুলনা, একটা তুলনা বোঝায়, এর ভিতরে তুলনা হয় তখন সেটা আমরা বুঝতে পারি। যখন তুলনা হয় একটা গুণের সাথে আর একটা ব্যক্তির বা একটা বস্তুর অর্থাৎ একটা নামের যখন তুলনা হয় তখন সেটা তিন রকম হতে পারে, উপমান হতে পারে, উপমিত হতে পারে, রূপক হতে পারে। তো উপমান কি, উপমিত কি এবং রূপক কি, এই তিনটা সবার প্রথমে আমরা বললাম কি, সেটা হবে কি নাউন প্লাস এডজেক্টিভ যদি হয়, অর্থাৎ একটা বিশেষ্য তারপর একটা যদি বিশেষণ হয় তাহলে সেটা হবে কি উপমান কর্ম দ্বারা। উপমান কর্ম দ্বারা ভাই আমরা রাখবা উপমান কর্ম দ্বারা। এক্ষেত্রে আমরা কি করি, বেশ বাক্য, বেশ বাক্যে না, আর যখন হচ্ছে আমরা কি বেশ বাক্য যখন করি তখন মাঝে ঠিক আছে ন্যায় বসাই, মাঝে ন্যায় বসায়, মাঝে ন্যায় বসায়, মাঝে ন্যায় বসায়। আর এটা হচ্ছে কি দুইটা নাউন প্লাস নাউন হবে, এদের ভিতরে কি একটা তুলনা থাকবে, এদিকে একটা নাউন থাকবে, এটাও একটা নাউন থাকবে, দুইটাই নাউন হবে। এবং এদের ক্ষেত্রে আমরা কি কি করি, সমস্ত পদ না হচ্ছে বেশ বাক্য তৈরি করার শেষে কি করি, শেষে হচ্ছে ন্যায় যুক্ত করি, শেষে ন্যায় যুক্ত করি। ওইটা আমরা ওই শেষে ন্যায় দেখে অনেক সময় বুঝতে পারি যে সেটা হচ্ছে কি আমাদের উপমিত। আর এটা হচ্ছে রূপক। এই রূপকটা কি হবে, রূপকটা হচ্ছে, রূপকটা কি করি, মাঝে আমরা রূপ শব্দটা ব্যবহার করি, মাঝে আমরা রূপ এই শব্দটা ব্যবহার করি। এখন আমরা কিছু উদাহরণ দিলে আমাদের সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। বাড়ি হচ্ছে উদাহরণ যদি দেই সেটা হচ্ছে কি আমাদের হচ্ছে তুষার শুভ্র, তুষার শুভ্র। এখন দেখো বিষয়টা কি বললাম, তুষার শুভ্র নাউন প্লাস এডজেক্টিভ। এখানে দেখো তুষার মানে কি, তুষার মানে হচ্ছে আমরা যদি জানি তুষার হচ্ছে শব্দের অর্থ হচ্ছে বরফ, আর শুভ্র মানে কি সাদা। এই সাদা কি একটা গুণ, সেটা হচ্ছে কি একটা এডজেক্টিভ। আর তুষার বরফ এটা একটা নাম, তাহলে তুষার হচ্ছে কি একটা নাউন। তুষার শুভ্র সেটা হচ্ছে কি আমরা বলবো সেটা হচ্ছে উপমান, এই দুটোর ভিতরে কি তুলনা আছে। তুষার শুভ্র মানে কি বলতেছি, বরফের মতো সাদা, বরফের মতো সাদা, এদের ভিতরে তুলনাটা কি বরফের মতো সাদা, এই হচ্ছে এদের তুলনা হয়েছে। এবং সেটা হচ্ছে কি জন্য বললাম, সেটা উপমান কি জন্য হলো, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে নাউন হবে এবং পরেরটা হচ্ছে এডজেক্টিভ, মিলছে। দেখো এটা নাউন এটা এডজেক্টিভ এবং এদের ভিতরে একটা তুলনা হয়েছে, তার মানে সেটা হচ্ছে একটা উপমান কর্মদ্বারয় সমাস। এবং বলছি এটাকে যখন আমরা বেশ বাক্য করবো তখন এটার মাঝে নেই ব্যবহার করবো। এটা যখন আমরা ব্যবহার করি তখন বলি কি তুষার, তুষারের ন্যায় শুভ্র, কি সাদা। এই যে এই হচ্ছে আমাদের উপমানের বিষয়টা, অর্থাৎ তুলনা বোঝাবে। তুলনার প্রথম শব্দটা হবে কি একটা বিশেষ্য এবং পরবর্তী শব্দটা হবে একটা বিশেষণ। এই যদি হয় তাহলে সেটা হচ্ছে কি, তাহলে সেটা আমাদের হয়ে যাবে হচ্ছে উপমান কর্মদ্বারা। এবং সেটা বেশ বাক্য করতে গেলে আমরা ব্যবহার করবো কি মাঝখানে একটা ন্যায়, এটা মাঝখানে কিভাবে ব্যবহার করবো, ন্যায় ব্যবহার করবো। এখন দেখো উপমিত কর্মদ্বারা, উপমিত কর্মদ্বারা বলছি কি দুইটা নাউন হবে, দুই পাশে দুইটা নাউন হবে। এখন যদি আমরা উদাহরণ দিই কি বলবো, চন্দ্র মুখ। এখন দেখো দুইটা শব্দ, এই একটা শব্দ হচ্ছে কি চন্দ্র, চন্দ্র কি, চন্দ্র একটা নাম, নাউন। এন্ড দেন তারপরে আছে একটা কি মুখ, মুখ সেটা একটা নাম, ঠিক আছে, চন্দ্রমুখ দুইটাই নাউন। এবং এদের মধ্যে কি হবে একটা তুলনা, চন্দ্রমুখ, চন্দ্রমুখের ন্যায়, এই জায়গায় বিষয়টা বুঝো, চন্দ্রমুখের ন্যায়। এদের ভিতরে কি তুলনা হয়েছে, একটা হচ্ছে কি চন্দ্র এটা একটা নাউন এবং মুখ এটা একটা নাউন, এদের ভিতরে হচ্ছে কি তুলনা হচ্ছে। আর আগে বলছিলাম কর্মদ্বারয় সমাস হচ্ছে বিশেষ্য, বিশেষণ বা বিশেষণ বাবাপন্ন পদের সাথে বিশেষ্য সমাস। এই জায়গায় দেখো এইটা হচ্ছে একটা কি বিশেষ্য, কিন্তু এটা বিশেষণের মতো কাজ করতেছে। মুখটা কার মতো, চন্দ্রের ন্যায়, অর্থাৎ ওই যে চন্দ্রকে গুণ হিসাবে ধরতেছি আমরা, এই হিসাবে কাজ করা হয়। কিন্তু দুইটা শব্দ কি, দুইটা হচ্ছে নাউন, দুইটা যদি নাউন হয় দুইটা যদি বিশেষ্য হয় তাহলে এদের ভিতরে তুলনা হলে যে সমাস হবে সেই সমাসটা অবশ্যই কি সমাস হবে, সেটা হচ্ছে উপমিত সমাস, উপমিত কর্মদ্বারয় সমাস হবে, উপমিত কর্মদ্বারয় সমাস। এবং এটার ক্ষেত্রে কি করবো, বেশ বাক্য করার ক্ষেত্রে আমরা বাক্যের শেষে ন্যায় ব্যবহার করবো, বেশ বাক্যের শেষে ন্যায় ব্যবহার করবো। যেমন হচ্ছে চন্দ্র, যদি বেশ বাক্য করি চন্দ্র মুখের ন্যায়। আর আগেরটাতে যখন আমরা করছি তখন কি ছিল, নেইটা মাঝে বসছিল, তুষারের নেই শুভ্র। এবং ওইটাতে কি ছিল, ওটা হচ্ছে নাউন, অর্থাৎ আগে বিশেষ্য তারপরে হচ্ছে কি বিশেষণ। আর এটাতে হচ্ছে কি দুটাই বিশেষ্য, দুটাই বিশেষ্য, কিন্তু এদের ভিতরে তুলনা। এবং এক্ষেত্রে আমরা আরেকটা বলছি, এটা হচ্ছে যদি আমরা বেশ বাক্য করি তাহলে নেটা শেষে ব্যবহার করবো। এবং এখানে যে একটা কথা আছে, এটা সামনেরটাতে আবার এটা আসতেছে যে এখানেও কি, এখানেও দুইটা নাউন, তাহলে ভাই কেমনে কি, এটাতেও দুইটা নাউন ওইটাতেও দুইটা নাউন, তাহলে আমি কোনটাকে উপমিত বলবো কোনটাকে রূপক বলবো। দেখো এখানে যেটা হবে, এখানে দুইটা বিশেষ্য থাকবে, এখানে দুইটা বিশেষ্য যে থাকবে, দুইটা বিশেষ্য হচ্ছে কেমন, দুইটা বিশেষ্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট না, দুইটাকে ধরা ছোঁয়া যায় বা দেখা যায়, ঠিক আছে, দেখা যায়, দেখা যায়, ধরা ছোঁয়া বা দেখা, ধরা ছোঁয়া বা শোনা যায়। অর্থাৎ অনুভূতিটা, অনুভূতি যা কিছু না, যেটা আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের কিছু না। এই এটা যেটা হবে এইটাতে দুইটাই এই টাইপের হবে, দুইটা শব্দ যে নাম বিশেষ্য থাকবে দুইটা বিশেষ্য হবে এমন, সেগুলো অ্যাবস্ট্রাক্ট না, অর্থাৎ এগুলোকে কি করা যাবে, দেখা যাবে, ধরা ছোঁয়া বা শোনা যাবে। আর এখানে যে হবে দুইটাই বিশেষ্য থাকবে, কিন্তু এই দুইটা বিশেষের মধ্যে একটা হবে কেমন, একটা হবে এমন যেটা হচ্ছে ধরা ছোঁয়া বা শোনা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা বিশেষ্য হবে। সেটা যদি আমরা বলি, যেমন আমাদের উপর দিতে দিতে পারি কি মন মাঝি, ঠিক আছে, মন মাঝি। এখন দেখো মন মাঝি, মন এটা একটা কি নাউন, আবার মাঝি সেটাও কি, সেটাও একটা নাউন, দুটাই বিশেষ্য।
এখন বুঝো, মন মাঝি দুইটাই বিশেষ্য এবং এদের ভিতরে কি একটা তুলনা আছে, মন মাঝি, মন রূপ মাঝি। এখন দেখো এদের ভিতরে একটা হচ্ছে মন, মনকে আমি দেখি, ধরতে পারি, ছুঁতে পারি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, মন মাঝি। অথবা কি বলা যায়, বলা যেতে পারে, আমরা আরেকটা উদাহরণ দিতে পারি সহজ করে, বিষাদ, বিষাদ সিন্ধু। ঠিক আছে, সহজে বোঝার জন্য বিষাদ সিন্ধু। তো এখানে দেখো, একটা হচ্ছে কি বিষাদ একটা নাউন বিশেষ্য, আরেকটা হচ্ছে সিন্ধু আরেকটা বিশেষ্য, দুইটা দুইটা বিশেষ্য। এখানে বিষাদ কি বোঝাচ্ছে, বিষাদ মানে হচ্ছে কি দুঃখ। ঠিক আছে, বিষাদ মানে দুঃখ, সিন্ধু মানে কি সাগর, সিন্ধু মানে সাগর, তার মানে হচ্ছে কি দুঃখ সাগরের মতো। এখানে দেখো দুঃখ কি আবার ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায় না, দুঃখ একটা অ্যাবস্ট্রাক্ট, এই জায়গায় মন সেটা একটা অ্যাবস্ট্রাক্ট। এখানে বলছি এখানে দুইটা নাউন হবে, কিন্তু একটা কি হবে, একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের হবে, একটা কি হবে, একটা অ্যাবস্ট্রাক্ট। একটা যদি অ্যাবস্ট্রাক্ট টাইপের হয় নাউন, তাহলে সেটা হচ্ছে আমাদের রূপক, তাহলে সেটা কি রূপক। সহজ কথা, দুইটা নাউনই হবে, দুইটা নাউন হয়ে যদি সেটা তুলনা বোঝায় তাহলে সেটা একটা রূপক, রূপক কর্মধারয় হবে। এবং এটা কি জন্য রূপক কর্মধারয় হবে, এটার মধ্যে একটা নাউন হবে কি, কেমন, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট টাইপের হবে। আর যদি দুইটা নাউনই হয় এবং দুইটা নাউনই যদি কোনোটাই যদি অ্যাবস্ট্রাক্ট টাইপের না হয়, অর্থাৎ দুটাই যদি কনক্রিট টাইপের নাউনে হয়, তাহলে সেটা হবে কি আমাদের, সেটা হবে হচ্ছে আমাদের উপমিত। রূপকের কি হয়, রূপকের এখন যদি আমরা, এখন যদি আমরা কি করি, ব্যাস বাক্য করি, তাহলে হচ্ছে মাঝে রূপ বসাই। যেমন হচ্ছে আমরা কি বলবো, মন মাঝি, তাহলে কি বলবো, মন রূপ মাঝি। ঠিক আছে, আরেকটা কি আছে, বিষাদ সিন্ধু, সেটা হচ্ছে বিষাদ রূপ সিন্ধু। এটা সহজ বুঝতে পারবা, কিন্তু আমাদের আগে ধরতে কঠিন হয় কোন জায়গাটায়, যেটা দুটা নাউন প্লাস নাউন, এটাও নাউন প্লাস নাউন, এদের মধ্যে কেন একটা রূপক, কেন বা কখন একটা রূপক আর কখন একটা উপমিত, এটা বোঝার জন্য আমাদের সহজ টেকনিক হচ্ছে, যদি হয় দুটা নাউনই, দুইটা বিশেষ্যই যদি হয় কনক্রিট টাইপের, একটাও যদি অ্যাবস্ট্রাক্ট না হয় তাহলে সেটা উপমিত। যদি একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের হয়ে যায় তার মানে সেটা রূপক, কারণ এদের মধ্যে একটাকে ধরা ছোঁয়া যায় না, যেমন দুঃখকে ধরা ছোঁয়া যায় না, মনকে ধরা ছোঁয়া যায় না, এমন হলে হচ্ছে আমাদের সেটা রূপক। এখন বুঝতে পারলাম উপমান, উপমিত, রূপক। এই হচ্ছে আমাদের টোটাল কর্মধারয়ের যে জায়গায় আমাদের বেশি সমস্যা হয়, বিশেষ করে উপমিত এবং রূপক। উপমান, উপমানটা কেমন বুঝবো, উপমানটা তো বোঝার জন্য সহজ, কারণ হচ্ছে কি উপমানের ক্ষেত্রে হচ্ছে কি একটা হচ্ছে নাউন আর একটা অ্যাডজেক্টিভ, আর এদের ক্ষেত্রে দুটাই নাউন, এদের ক্ষেত্রেও দুটাই নাউন। কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে যেটা হবে দুইটা অ্যাবস্ট্রাক্ট, দুইটাই হচ্ছে কি হবে, দুইটাই কনক্রিট টাইপের, এটাতে একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের হবে। তার মানে আমরা বুঝতে পারলাম উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় এরা কিভাবে বেশ বাক্য গঠন করে, এদের আইডেন্টিফিকেশনের সিস্টেম। ঠিক আছে।